আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি সবাই এবং ভালো সুস্থ আছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটা সার্কুলার দিয়েছে, সেই সার্কুলারটি নিয়ে আজকে আপনাদের সাথে আমি ইন ডিটেলসে আলোচনা করব। অবশ্যই বরাবরের মতো ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা জাস্ট পড়ে নেবেন। ওকে, দেখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে তারা শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে প্রত্যেকটি পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের হতে দরখাস্তের আহ্বান করছেন। এইটার ডেডলাইনটা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, 31শে ডিসেম্বর। আর সময় নাই, আজকে 22 তারিখ। আর কয়েকদিনের ভিতরে এটার আবেদনের ডেডলাইন চলে আসবে, ঠিক আছে? এজন্য দেখেন তারা পদের সংখ্যা দিচ্ছে, দেখেন এখানে ব্যক্তিগত কর্মকর্তা, পিও, স্টেটো, টাইপিস্ট, ড্রাইভার, এমএলএ, চৌকিদার, হ্যাঁ, জাতীয় বেতন স্কেল থাকবে তাদের। পদের সংখ্যা 2 জন, 3 জন। ষাটলিপি টাইপিং দক্ষতা সম্পর্কে কমপক্ষে স্নাতক ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ষাটলিপি টাইপিং দক্ষতা সম্পন্ন কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ড্রাইভারের ক্ষেত্রে কমপক্ষে এসএসসি পরীক্ষা থাকতে হবে, বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এমএলএসএস যেটাকে বলে 8ম শ্রেণী পাস, চৌকিদারও 8ম শ্রেণী পাস, এরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে জাস্ট আবেদন করে আপনারা আপনাদের মতো করে চলে যাবেন। তো পরের ধাপে যদি আমি দেখাই, দেখেন এরকম অপশন আছে, সেখানে আপনারা আপনাদের মতো করে আবেদন করবেন। আমি দেখাই দিব কিভাবে আপনারা আবেদন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।